রঘুনাথগঞ্জ ও বহরমপুরে হকার উচ্ছেদ শুরু। কোথায় যাবে হকাররা, উঠছে প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই জঙ্গিপুর পৌরসভা থেকে বহরমপুর পৌরসভা এলাকায় এবার অবৈধ হকার উচ্ছেদ শুরু করল পৌরসভা। এমনকি ফুটপাত দখলমুক্ত করতে অভিযান করা হয়। জঙ্গিপুর ট্রাফিক পুলিশের উদ্যোগেই চলল ফুটপাত খালি করার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভা চেয়ারম্যানদেরকে নিয়ে নবান্নতে প্রশাসনিক বৈঠক করেন। আর সেই বৈঠক বিভিন্ন পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরে এবার নড়ে চড়ে বসলো জঙ্গিপুর পৌরসভা, বহরমপুর পৌরসভা। ফুটপাতটা দখল হয়ে আছে নাকি? সেই কারণে রাস্তার মাঝ দিয়ে আসছে, সেই কারণে কি মাঝ রাস্তা দিয়ে আসছে? মাঝ রাস্তা দিয়ে আসলে তো দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা হতে হবে, কিন্তু আমাদের এখানে জায়গা নেই। এত ফলের দোকান হয়েছে রাস্তায়, মানুষজন এত যানজট হচ্ছে, আমাদের রাস্তায় হাঁটার মতো জায়গা হচ্ছে। জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে নিত্যদিন যানজটের শিকার হন সাধারণ মানুষজন। রাস্তার দুধারে ফুটপাত দখল করে বহু দোকান আছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। জঙ্গিপুর পৌরসভা এলাকাতে ফুটপাত দখল অভিযানে নামলো স্থানীয় ট্রাফিক পুলিশ কর্মীরা। ফুটপাত দখল করে যাতে কোনো দোকান না রাখা হয় তার জন্যই সচেতনতা করা হয় ব্যবসায়ীদেরকে। পাশাপাশি আগামী দিনে এই ফুটপাত দখল মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। আপনারা আজকে লক্ষ্য করেছেন ফুটপাত নিয়ে আমাদের প্রশাসন একটা অভিযান চালিয়েছে, তাতে অনেকটা পরিষ্কার করেছে। আর আমরাও পৌরসভা থেকে আমরা উদ্যোগ নিচ্ছি, যারা হয়তো আমাদের ফুটপাত রাস্তা দখল করে হয়তো যারা ব্যবসা করছেন, আমরা সেগুলো পরিষ্কার করার আমরা উদ্যোগ নিচ্ছি। আর সেই সাথে সাথে যারা হয়তো ফুটপাতে হয়তো ব্যবসা করছেন তাদের বিকল্প কোনো জায়গা আমরা শিফট করাতে পারি কিনা সেটা আমরা চিন্তা ভাবনা সেই সাথে সাথে করছি আমরা। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর পৌরসভা। বহরমপুর শহরে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে আসে বহু মানুষ, কিন্তু ফুটপাত দখলের জেরে নাজেহাল হতে হয় পথচারীদের। তাই বহরমপুর পৌরসভাতেও এই অবৈধ হকার উচ্ছেদ করা হয়। বহরমপুরে যত্রতত্র ফুটপাত দখল করে চলে ব্যবসা, যার কারণেই দখল নিয়েছে ফুটপাত। ফলে মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক ও বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তারা বিভিন্ন দোকানে গিয়ে অভিযান করা হয়। বোঝানো হয় ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। পশ্চিমবঙ্গবাসীকে তাতে সরকারি রোড যেগুলো এনক্রোচ করে ব্যবসা করছে, আমাদের হকাররা, আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনীতির ওপর তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে তারা ব্যবসা করবে, কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে ব্যবসা বাঁচতে হবে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জানান, বহরমপুর ওল্ড কল্পনা হাউস মোড়, বহরমপুর স্টেশন, এমনকি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতে রোগীদের সমস্যায় পড়তে হয়। তবে এই ঘটনার পরে হকাররা অভিযোগ করছেন, কোথায় যাবেন তারা ব্যবসা নিয়ে? এত বছর ধরে অনেকেই ব্যবসা করে আসছেন, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই নড়ে চড়ে বসে প্রশাসন, কিন্তু তাদের কথা কেউ শুনছেন না বলে অভিযোগ। আগামী দিনে যদি উচ্ছেদ হয় তাহলে কোথায় গিয়ে ব্যবসা করবেন ব্যবসায়ীরা, উঠছে প্রশ্ন। ফুটপাতে যেগুলো সাধারণ মানুষ যাতায়াত করে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোই আমরা মেন প্রায়োরিটি দিচ্ছি। বিশেষ করে যেগুলো এমার্জেন্সি রুট আছে, যেখানে মানুষের বাস স্ট্যান্ডে বা হসপিটালে বা নার্সিংহোমে বা রেল স্টেশনে পৌঁছাতে সমস্যা হয়, সেই সব রাস্তাগুলো আমরা জোর দিচ্ছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।